ময়দা ছাড়া কি কচুরি হয়? হ্যাঁ, ময়দা ছাড়া কচুরি হয়। তো দেখো আমি এখানে ময়দা ছাড়াই কচুরি বানিয়েছি। তো ময়দা ছাড়া আমি এখানে সুজির কচুরি বানিয়েছি। তো প্রথমে একটা মশলা রেডি করে নিলাম, যেতে আমি নিয়ে নিয়েছি মৌরি, কটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা। তো ওই মশলাটা আগে আমি ভেজে সাইড করে রেখে দেবো। আর আরেকটা মশলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে পানমৌরি, ধনে, জিরে, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর ওর মধ্যে আমি দিয়েছি কাসুরি মেথি। তো দেখো আমি এটাকে সেদ্ধ করে নিলাম, আর সেদ্ধ করে নেবার পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি এটার মধ্যে হিং দিয়ে দিলাম 1 চামচের মতন। হিং দেওয়ার পরে আমি এটাতে 2 চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর দেখো এটার মধ্যে আমি পেস্টটা দেওয়ার পরে নুন, হলুদ, স্বাদ মতো সবই দিয়ে করে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো কড়াইয়ে আমাদেরকে খুব কম তেলেই এটাকে ভাজতে হবে, খুব একটা আমি কিন্তু তেল দিইনি। আর যেহেতু এটা আয়রন কড়াই কিন্তু তেল কম লাগে। আর এখানে দেখো সুজিটাকে আমি আমার সুজিটা মোটা ছিল, তো সুজিটাকে আমি গুঁড়ো করে নিলাম। তো দেখো এই মশলাটা আমি মানে রেখে দিয়েছি, যেটাতে জয়িত্রী দেওয়া আছে। আর যে মশলাটা আমার ধনে মানে ধনে ছিল না, শুধু জিরে আর মৌরি ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম পুরে, মানে পুরে দিয়ে দিয়েছি, মটরশুঁটির পুরে। তো তোমরা দুটো মশলা কিন্তু গুলিয়ে ফেলো না, আমার বলার সময়তে গুলিয়ে ফেলছে, তো তোমরা করার সময় গুলিয়ে ফেলো না। তো যেটাতে ধনে দেওয়া থাকবে সেটা অবশ্যই তরকারিতে যাবে, আর যেটাই ধনে দেওয়া থাকবে না সেটা তোমাদের পুড়ে যাবে। তো এইখানে দেখো আমি পুরটাকে ভালো করে রেডি করে নিয়েছি। আর এইখানে ঠান্ডা হওয়ার পরে ওটাকেও গুঁড়ো করে নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এটার মধ্যে দেখো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। আর টমেটোগুলোকে আমি রাফলি চপ করে দিয়ে দিয়েছি। তো এই তরকারিটাও খেতে কিন্তু দারুণ লাগে, দুটোর কম্বিনেশন কিন্তু অসম। এটা কিন্তু সাদা তেলেও করতে পারো তরকারিটা। তো দেখো আমি তরকারিটা হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে জল দিয়ে দিলাম, আর কসুরি মেথি দিয়ে দিলাম, আর ওই মশলাটা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি কিন্তু এই দুটো দিয়েছি। একটা গন্ধ আসে, খুব সুন্দর গন্ধ আসে। আর এইখানে দেখো আমি ভালো করে এটার মধ্যে আমি অলিভ অয়েল দিয়েছি। সুজিটাকে মিহি করে নিয়ে এটার মধ্যে অলিভ অয়েল দিয়েছি ময়ানে। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব, মানে এটা মেখে নেব আমি। তো দেখো একটা সফট ডো বানিয়ে নিলাম আমি সুজির। 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে আমি এখানে দেখো পুরোটাই সুজির যেহেতু বানাচ্ছি না, কারণ বাড়িতে আরও জন আছে, তো তাদের জন্য আমি এখানে ময়দা আর আটা মিক্স করে আর একটা ডো বানিয়ে নিলাম। তো এইখানে দেখো আমি পুরগুলো ভরে নেব, যেহেতু সুজির তাই বেলতে একটু অসুবিধা হয়। তো তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। তো সুজি বলে আমার কিন্তু একটু পুরগুলো বেরিয়ে যাচ্ছে, যেটা আটার করেছিলাম সেটাই কিন্তু পুরগুলো বেরোয়নি। তো যারা ময়দা খাওনি তারা অবশ্যই সুজির বানি করে খাবে। এই শীতকালে মটরশুঁটির কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো সুজিরগুলো একটু খুব কম ফুলেছিল, আর যেগুলো আটার ময়দা মিক্স করে করেছিলাম, আমি কিন্তু আটা ময়দার করিই নি, ময়দা থেকে একটু দূরেই থাকি। তো বিনা মানে ময়দারগুলো দেখো কত সুন্দর ফুলেছে দেখো, আর সুজিটাও এরকম হয়েছিল। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।